হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা কিচেন। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো কতটা সুস্বাদু লাগছে, একদম সহজ পদ্ধতিতে তৈরি করা আর ভীষণই ফ্লেভারফুল আর স্বাদ ভরা, অলসো পুষ্টিকর। এরকমভাবে শাক করে খেলে একদম গরম ভাতে জমে যাবে। অনায়াসেই এক থালা ভাত খেয়ে নিতে পারবেন শুধুমাত্র এই শাক চচ্চড়ি দিয়ে। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাও কারা কারা লাল শাক পছন্দ করো আর কারা কারা কীরকমভাবে পদ্ধতিতে করো। আমি তো ঠিক লাল শাক এই পদ্ধতিতেই করি। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনুরোধ থাকলো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি দুটো লাল শাকের আঁটি নিয়েছি। তো আমি ভালো করে এখানে কেটে নিয়েছি। আমার দুটো আঁটি 10 টাকা পড়েছিল, প্রত্যেকটা আঁটি 5 টাকা করে নিয়েছিল। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, একদম কালারফুল। তো এখানে আমি ফোড়নে কালো জিরে, কাঁচা লঙ্কা আর রসুন দিয়েছি তেলে। খুব ভাল লাগে গন্ধটা, তোমরা আগে দিয়ে দেবে, খেতে স্বাদটা দুর্দান্ত হয়। এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি এখানে সবজির মধ্যে বেগুন আলু ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে কুমড়োও দিতে পারো, এর খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আমার কাছে যেই সবজিগুলো অ্যাভেলেবেল ছিল আমি ওইগুলো দিয়ে বানানোর চেষ্টা করেছি। তো বেগুনগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো কতটা সুন্দর কালার চলে এসেছে। যখন হালকা একটু গোল্ডেন ব্রাউন হবে তখন আমি নুন দেব। নুন দিয়েছি এখানে। নুন দেওয়ার পর এখানে আমি একটা পেস্ট দিয়েছি, আদা রসুন আর শুকনো লঙ্কা, যেটা আমি বেটে রেখেছিলাম, ওখানে আমি 2 চামচ ব্যবহার করেছি। আর এখানে গুঁড়ো মশলার মধ্যে শুধু হলুদই যায়, বেশ শুধু হলুদটা দেয় কালারের জন্য। আর কিন্তু সেরকম কিছু গুঁড়ো মশলা শাক চচ্চড়িতে পড়ে না। তো দেখো কালারটা কত সুন্দর লাগছে, মনে হচ্ছে এইটা দিয়ে ভাত খেয়ে নিই। আর তারপরে টমেটো আমি কিছু অ্যাড করেছি। টমেটোটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, বাট দিলে খুবই সুন্দর লাগে আর কালারফুল হয়। যখন সব সবজিগুলো হালকা নেড়ে আসবে, সেদ্ধ হয়ে আসবে, তখন আপনারা লাল শাকটা ব্যবহার করতে পারেন, লাল শাকটা দিয়ে দেবেন। লাল শাকটা দিয়ে আপনাদেরকে কিন্তু এবার পুরো প্রসেসটা হলো হালকা হালকা চাপা দিয়ে নেড়েই যেতে হবে, তাহলেই ভালো স্বাদ আসবে। এখানে কিন্তু কোনো জল আপনারা ব্যবহার করবেন না। জল ব্যবহার, এমনিই জল বেরাবে আপনার শাক চচ্চড়ি দিয়ে, শাক দিয়ে এমনি নিজের জল ছাড়ে। তো এখানে কোনো জল ব্যবহার করবে না। দেখুন আমি এখানে চাপা দিয়ে দিয়ে শুধু কষে গেছি বলে একটা বেশ জল বেরিয়েছে। দেখো যখন এই জলটা বেরিয়ে আসবে আপনাদেরকে ফ্লেমটা লো করে দিতে হবে, আর জলটা নিজেই কিন্তু শুকিয়ে যাবে। আর দেখতেও সুন্দর হবে, খেতেও কিন্তু অসাধারণ হবে। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। তো আমাকে অবশ্যই জানাও আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ রইল। পরের ভিডিওতে সকলের সাথে আবার দেখা হচ্ছে। বাই বাই, টাটা।